গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? অনিন্দিতাস ব্লগে তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা। এই গরমে আশা করছি সবাই খুব প্রচুর পরিমাণে জল খাচ্ছ, ছাতা সানগ্লাস ব্যবহার করছো, কেন ওটা আমিও ব্যবহার করছি। আর দুপুরবেলা কোথাও বেরোই না, খুব প্রয়োজন না হলে আমি বেরোই না। এখন সিনেমাও আমি দুপুরবেলা দেখি না, হয় সন্ধেবেলা দেখবো আর নাহলে দেখবো না। বাবা, আমি এই রোদ্দুরে বেরোতেই পারবো না। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সেই ভিডিওটা হচ্ছে কি, যে আমার কাচের চুড়ির কালেকশান আমি তোমাদের দেখাবো। শুধু কাচের চুড়ি না, সব রকমের চুড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কাচের চুড়ি। কাচের চুড়ির আমার ভীষণ শখ ছোটোবেলা থেকে। এটা রয়েছে শুধু লাল, প্লেন লাল, আমি ভীষণ ভালোবাসি। প্লেন লাল, লালের সঙ্গে একটু কাজ করা রয়েছে। মানে আমি এত ভালোবাসি যে আমি মেলাতে গেলেই আগে কাচের চুড়ি কিনবো, কোথাও ঘুরতে বেড়াতে গেলে সেখান থেকে আমি কাচের চুড়ি কিনবো। আমার ভীষণ ভালো লাগে কাচের চুড়ি পরতে। আমার ওই জন্য মাসিরা ছোটোবেলা থেকে আমাকে কাচের চুড়ি দিত, বলতো যে তুই কাচের চুড়ি ভালোবাসিস তো, তোর জন্য কাচের চুড়ি নিয়ে এসছি। কিন্তু এই কাচের চুড়ি নিয়ে আমার একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। করতে ভয় লাগছে যদি ফেটে যায়। কি এখন থাক, পরে চেষ্টা করে দেবো, সাবান দিয়ে পরবো। দেখো, আরও তো অনেক অনেক চুড়ি দিয়েছি, আরও চুড়ি ছিল। এটা একটা ম্যাচিং চুড়ি। দেখো, লালটা কিনি কেন বলতো? আমি সর্বদা লাল কালোটা কিনি যে সবার সাথে পরা যাবে। দেখতে পাচ্ছ? তোমাদের কার কেমন লেগেছে একটু বলবে এই চুড়িটা। এটা ঠিক আছে, এটা আমার হাতে এখন হবে। কাচের চুড়ির আওয়াজটাই আমার কাছে ভীষণ আকর্ষণীয়। এত আকর্ষণ করে কাচের চুড়ির আওয়াজ, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা কে কে কাচের চুড়ি পছন্দ করো আমাকে একটু জানাবে, আবার কে কে করো না সেটাও জানিও। তোমাদের গল্প বলছিলাম না, যে আমার একটা এই কাচের চুড়ি পরা নিয়ে গল্প আছে। তিন চার বছর আগের কথা বলছি। আমি কাচের চুড়ি বাড়িতে সময় পেলেই পরি, খুব ভালোবাসি তো কাচের চুড়ি পরি। তা একদিন কাচের চুড়ি এরকম পরেছি, লালেতে সবুজেতে ম্যাচিং করে কাচের চুড়ি পরেছি। অনেক দিন হয়ে গেছে পরে আছে, এবার সেগুলোকে খুলবো ভাবছি, কিন্তু খুলিনি। তা একদিন বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম,
তা আমার বন্ধুরা কেউ কাচের চুড়ি পরে না। তা বলছি তুই কেন পরেছিস রে, তুই কি নন বেঙ্গলি? কারণ ওরাই এরকম চুড়ি পরে। যদিও এটা আমি এখন এই হাতে এক হাতে পরলাম, এটা আমার দু হাতে, সেটা আমি এক হাতে পরেছি এখন। তা আমি বললাম না, নন বেঙ্গলি না, আমার কাচের চুড়ি খুব ভালো লাগে, আমি ছোটো থেকে কাচের চুড়ি ভালোবাসি, আমার ভালো লাগে, আমি তাই পরি। এই দেখো পরতে পরতে আবার একটা গেল। মানে আমার মাথার চুল উঠলে কষ্ট হয় আর কাচের চুড়ি ভাঙলে কষ্ট হয়, এছাড়া আর কোনো জিনিস আমার কষ্ট না। না খেলেও আমার অত কষ্ট হবে না, না ঘুমলেও কষ্ট হবে না, যতটা আমার এই কাচের চুড়িতে হয়। তা যেটা বলছিলাম, তা বন্ধুরা বললো তুই কি নন বেঙ্গলি যে তুই এরকম কাচের চুড়ি এত পরে আছিস? একদম পরবি না, খুলে রাখ। এই দেখো আর একটা কাচের চুড়ি, এটা সবুজ রঙের, এটা আমার একটা বন্ধু গিফট করেছে, বললো যে ওরা নন বেঙ্গলি, তো ওরা শ্রাবণ মাসে পরে সবুজ কাচের চুড়ি, আমাকে দিয়েছিল, বলেছিল তুইও পর। দিয়েছে, দেখো সেটা কি, তাকে কি কিছু বলা যায়? তো সবুজ কাচের চুড়ি, নন বেঙ্গলি তো ওরা সারা শ্রাবণ মাস সবুজ কাচের চুড়ি পরে থাকে। আমি পুরো শ্রাবণ মাস পড়িনি, তবে কিছুদিন পড়েছিলাম, আমি শ্রাবণ মাসে কিছুদিন পড়েছিলাম, আমার ছবি তুলে ওকে দেখিয়েও পাঠিয়েও দিয়েছিলাম, বলেছিলাম দেখ আমি কাচের চুড়ি পরেছি। তো আমি ভালোবাসি কাচের চুড়ি পরতে, তবে কোনো মাসে বা প্রপার দিনে যে পড়ি সেটা না। তাই যাই হোক, সে কাচের চুড়ির গল্পটা বলি তোমাদেরকে। সেটা হচ্ছে যে বন্ধুরা যখন খুলতে বলেছে, তা আমি এসেছি, এসে পরের দিন স্নান করার সময় হাতে সাবান দিয়ে চুড়ি খুলতে গেছি, একটা লাল একটা সবুজ ম্যাচিং করে পরেছি, এবং আমি যে শাড়িটাও পরেছিলাম সেটাও লাল সবুজেরই কম্বিনেশন ছিল। তাই চুড়িটা পরে খুলতে গিয়ে আমার চুড়ি গেল হাতেতে ফেটে। এবার বিশ্বাস করবে না, আমার কোনো দিন যেটা হয়নি সেটাই আমার হলো। এই হাতের এই তালুতে, এইখানে, এই আঙুল দুটো, এই কোড়া আঙুলের মাথা, মানে বিঁধলো, আর সঙ্গে সঙ্গে আমি খুলছি আর রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছে হাতের এইখানে 3 জায়গায়। মানে চিন্তা করতে পারবে না বন্ধুরা আমার যা অবস্থা হয়েছে, আর সকালবেলা টপ টপ করে কাঁদছি, চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে আমার হচ্ছে প্রাণটা যেন বেরিয়ে গেল কাচের চুড়ি। অনেকগুলো ছিল, 4-5টা ভেঙেছে লাল সবুজ মিশিয়ে। তা সেই থেকে আর আমি কাঁচের চুড়ি পরি না, কাঁচের চুড়ি রেখে দিই, কিনি শখ করে গুছিয়ে রেখে দিই, আর যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি অনেকে। এখন এই একটা কাঁচের চুড়ি আছে, সবুজটা দেখালাম রয়েছে, একটা পুরো লাল সেট আছে, লালের সঙ্গে একটু কাজ করা, আর কিছু মেটালের চুড়ি কিনেছি, মেটালগুলো আমি মাঝে মধ্যে পরি শাড়ির সাথে ম্যাচিং করে। এই যে লালের সাথে গোল্ডেন, তোমরা অনেকবারই দেখে থাকবে আমাকে এগুলো পরতে, কারণ আমার ভীষণ প্রিয়, তো এগুলো আমি ম্যাচিং করে পরি। তা সেই চুড়ি, কাচের চুড়ি আমি আর পরি না। বাবা পরে খুলতে গিয়ে আমি যা কষ্ট পেয়েছি, তার থেকে থাক আমি দেখব যে আমার কাচের চুড়ি রয়েছে, সেটাই ভালো নয় কি বলো? লালের সাথে গোল্ডেন মেশানো। দেখো পাখার তলাতে বসেও আমি কিরম ঘামছি, মানে 2 ডিপে প্লাস এইটা, এই একটা আছে ব্ল্যাক, এই জিনিসটা আমার মানে পছন্দ বলে আমাকে, মানে কিছু না হলেও কাঁচের চুড়ি তো আমাকে গিফট করবে, মানে আমি ঠিক বছরে পেয়ে যাবই। এই জায়গাটা দেখো কালো ব্ল্যাক একদম, এর সাথে এই কুন্দনটা আছে, আমার ভীষণ ভালো লাগে। লাল আছে, কালো আছে, আর একটা ইচ্ছে আছে, এটা মাল্টি কালারের কেনা, ভালো লাগছে।
আর একটা চুড়ি আছে, সেটা অবশ্য ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে চলে এসছে। সেটা হচ্ছে এই যে দুটো বেনারসের চুড়ি। বেনারসে গেছিলো আমার দিদি জামাইবু বেড়াতে। দিদি বেনারস থেকে তো শাড়ি এনেছে আমার জন্যে, আর একটা এনেছে যেটা হচ্ছে আমার প্রিয় কাচের চুড়ি। ও মেরুন রঙের দিয়েছে, মেরুনের ওপর স্টোন বসানো। এই দেখো, এটা দুটো পিসই আছে, কেন সব টুম করে লাগে ভেঙে যায়। আমি এই দুটো আর পরি না, রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ সাদা স্টোন দেওয়া রয়েছে। এই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার কাঁচের চুড়ির কালেকশান। তা বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। তোমাদের কার কীরকম কাঁচের চুড়ির কালেকশান আছে আমাকে একটু জানাবে। কেমন, আজ এই পর্যন্ত। বাই, ভালো থাকবে, নিজের যত্ন করবে, প্রচুর পরিমাণে জল খাবে, রসালো ফল খাবে, শরবত, লস্যি, আখের রস এগুলো খাবে, কেন অত্যধিক গরম পড়েছে।